আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুকারি লাভার্স। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম দারুণ মজার একটা স্পেশাল রেসিপি, ভাতে ভাপে ইলিশ। ইলিশ মাছ পছন্দ করে না এমন বাঙালি তো পাওয়াই মুশকিল, আর এখন তো ইলিশের মৌসুম, তাই আজকে আমি আপনাদের জন্য এই স্পেশাল রেসিপিটি নিয়ে এসেছি। এখানে আমি একটা ইলিশ মাছ নিয়েছি মাঝারি সাইজের, পুরোটা নিব না, এখানে আমি কেটে 5 পিসের মতো নিয়েছি। আপনারা চেষ্টা করবেন ডিম ছাড়া ইলিশ মাছ নিতে, এতে মাছের টেস্টটা আরও বেশি ভালো আসবে। আর আমি এখানে 3-4টা রসুনের কোয়া আর 5-6টার মতো পেঁয়াজ কুচি করে একটা বেটে নিয়েছি। এছাড়া আমার আরও যেসব আইটেম লাগছে এগুলোই লাগবে এই রান্নায়, খুব বেশি কিন্তু মশলা লাগে না। আরেকটা স্পেশাল জিনিস লাগবে, সেটা আমি রান্নার মাঝখানে আপনাদের দেখাবো। তো চলুন আমি শুরু করছি। প্রথমে আমি এই মাছের সাথে মশলাগুলো মেখে নেব। এর জন্য আমি যে বাটাগুলো আছে পেঁয়াজ আর রসুনের বাটাটা, সেটা মাছে দিয়ে দিলাম। আর দিয়েছি হলুদ মরিচের গুঁড়ো, এখানে হলুদের পরিমাণ মরিচের চেয়ে একটু বেশি হবে। সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর যে স্পেশাল জিনিসটা এখানে দিতে হবে সেটা হচ্ছে সরিষার তেল। এটা অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে হবে, সয়াবিন বা অন্য কোনো তেল দিয়ে রান্না করলে এই রান্নার আসল টেস্টটা আপনারা কখনোই পাবেন না। এবার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মাছের সাথে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশাবেন যেন মাছের ভিতরেও মশলাগুলো ভালো মতো মিশে যায়। এটা বেশিক্ষণ রাখতে হবে না, আমি এই তো মিশিয়ে নিলাম। এখন আমি চলে যাব ভাতের সাথে কিভাবে ভাপে ইলিশ হয় সেটা দেখাতে। তো চলুন কিভাবে রান্না করেছি দেখাই। এখানে আমি যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে প্রথম লেয়ারে আমি ভাত নিয়ে নিব। এখানে রান্না করা রেগুলার ভাতটাই ব্যবহার করবেন। তা আমি এখানে ভাতটা ফার্স্ট লেয়ারে দিয়ে দিলাম, এভাবে ছড়িয়ে পাতিলের মাঝখানে দিয়ে দিব। এরপর যে মাখানো ইলিশের টুকরোগুলো আছে সেগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, এবং প্রত্যেকটা টুকরোর উপরে খুব ভালো মতো মশলাগুলোও দিয়ে দিব। সবটা মশলাই দিয়ে দিব। আমার এখানে এটা সেকেন্ড লেয়ার হবে। এখানে মোট 3 লেয়ারে আমি এটা সাজিয়ে নিব। সেকেন্ড লেয়ারে মাছের পিসগুলো যখন দিব এর উপরে সবটুকু মশলা কিন্তু দিয়ে দিবেন। এমন না যে শুধু মাছের টুকরোগুলো দিবেন, তা নয়, সবটুকু মশলাই কিন্তু এখানে রান্না হয়ে যাবে। তো যখন মাছের টুকরোটা দেওয়া হয়ে যাবে, সেকেন্ড লেয়ার হয়ে যাবে, তখন আমরা থার্ড লেয়ারটাতে আবারও আমরা স্টিম রাইসটা দিয়ে দিব। এইখানে কিন্তু আমরা রান্নার যে রাইসটা আছে সেটাই দিচ্ছি। পরিমাণটা এখানে আমি 5 জনের হিসাব করে রান্না করছি, সো ভাতটাও সেই পরিমাণই নিয়েছি, এবং অর্ধেক অর্ধেক করে ফার্স্ট লেয়ার এবং লাস্ট লেয়ারে আমরা সেটা ভাগ করে এভাবে ছড়িয়ে সুন্দর করে গুছিয়ে নিব যেন মাছটা পুরোপুরি ঢেকে যায়। দেখুন আমি এখানে সবটুকু গুছিয়ে নিয়েছি। এবার আমার এটা স্টিমে করার পালা। তো স্টিম করার জন্য আমি এখানে একটা হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। পানিটা যখন বলক চলে আসছে তখন আমি যে হাঁড়িতে রান্না করব আমার আইটেমটা, তো সেই হাঁড়িটা দিয়ে দিলাম এবং এটা ঢেকে দিব। একদম এটা পুরোপুরি রান্না হবে, এভাবেই ভাপে রান্না হবে। এভাবে 20 মিনিটের মতো আমি এটা ভাপে রাখবো। 20 মিনিট পরে আমার রান্না হয়ে গেছে। এই যে দেখুন আমি এটা নামিয়ে নেওয়ার পালা। আপনারা দেখতেই পাচ্ছেন কি যে মজার আর লোভনীয় লাগছে এটা দেখতে। খেতে কিন্তু অসাধারণ। একবার খেলে আপনাদের আবারও খেতে ইচ্ছা করবে। আর যেহেতু খুবই অল্প মশলা দিয়ে এটা করা যায়, সো আপনারা বাসায় ইজিলি এটা ট্রাই করতে পারেন। তো ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।